যেদিন আমার কেকের অর্ডার থাকে সেদিন আমার ব্যস্ততা দ্বিগুণ হয়ে যায়, যেহেতু একজন গৃহিণী ঘর সংসার সামলিয়ে নিজের প্রফেশনটাকেও সামলাতে হয়। আমি হোমমেড কেকের ব্যবসা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? সকালের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কেমন কাটছে আপনাদের ব্যস্ত সময়? দেখতে পাচ্ছেন আমি কেকের বেস তৈরি করছি। আচ্ছা, গতকালকে আমি 5টি কেকের অর্ডার পেয়েছি, 4টি ভ্যানিলা এবং একটি চকলেট কেক। তাই সকাল থেকে ব্যস্ততা শুরু। ফজর পরে আমি কেকের বেসগুলো তৈরি করতে বসে গেলাম। এখানে বড় বাচ্চাকে যেহেতু আমার কোচিংয়ে পাঠাতে হবে, সেহেতু ডিম পোস্ট করে বড় বাচ্চাকে কালকের ভাত ছিল তা গরম করে খাইয়ে বিদায় নিলাম। এটা দেখেন, এটা হচ্ছে চকলেট বেস। এছাড়াও আরও 4টি বেস তৈরি করা হয়ে গিয়েছে আমার। বড় বাচ্চাটাকে খাইয়ে আমি চলে যাব আমার পরবর্তী কাজে, যেহেতু আমার আরও 3জন ছোট বাচ্চা আছে। 2জন হচ্ছে 7 বছর এবং 6 বছরের, আর একজন হচ্ছে 2 বছরের। তাই সকলকেই আমার ধাপে ধাপে সারাতে হয়। আচ্ছা, যাই হোক, এই যে আমি আমার কেক মাঝে মাঝে এসে কেকের কাজগুলো করছি। এই যে এখানে আরেকটা বেস রেডি করে নিলাম। তো যাই হোক, কে কেমন কাটাচ্ছেন সময়টা আরেকটা কথা বলে নিই। যেহেতু আমরা গৃহিণী, ঘর সংসার সবই সামলাতে হয়, শুধু বাচ্চাদের কেয়ার করলে হবে না, আমাদের ঘরে তো মুরব্বি আছে, তাদেরও কেয়ার করতে হবে। সকাল থেকে নিজের ব্যস্ততার কাজগুলোকে শেষ দিয়ে এবার চলে যাব রুটি বানাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা কাজ সেরে আবার চলে যাচ্ছি কেক বানাতে। মানে এভাবেই চলছে, সকালে একের পর একটা কাজ চলছে, মানে নিজের কাজও করতেছি, কেকও বানাচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা পার্সেল এসে, পার্সেল বলবো না, আমার এক কাকি, উনি সকাল সকাল আমাদের জন্য মিলাদ পড়িয়েছেন। তো এখান থেকে তাওবরক পাঠিয়েছেন, আপনাদেরকে দেখাচ্ছি উনি কি তাওবরক পাঠিয়েছেন। এখানে হচ্ছে উনি 3 কেজি আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছেন। যাই হোক, এটা দিয়ে বাচ্চাদের দুপুরের খাবার চলে যাবে। আর দুপুরের রান্না তেমন একটা প্যারা হবে না, শুধু শ্বশুর শাশুড়ির জন্য একটু রান্না করে নেব, যেহেতু বাচ্চাদের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমাদের যাই আছে তাই দিয়ে আমাদের চলবে। আর দেখুন, আমি এত ব্যস্ত ছিলাম, আমার রুমের মশারিটা পর্যন্ত আমি ওঠাইনি। এখানে শ্বশুর শাশুড়িকে সকালে তো প্রতিদিন রুটি খাওয়াতে হয়, তাই ওনাদের জন্য রুটির আয়োজন করলাম। সবগুলো রুটি বেলে নিলাম, সাথে ডিম পোস্ট আছে, আলু ভাজি। আচ্ছা, এখানে সবগুলো রুটি আমার হয়ে গিয়েছে। এখন আমি আব্বা আম্মাকে খাবার দিব এবং নিজে খাবো। প্রতিদিন যেহেতু বাচ্চা বুড়ো সবই আছে, সেহেতু প্রতিদিন তো 1 বালতি জামা কাপড় মাস্ট ভাই। যেদিন ধোয়া নাও থাকে সেদিন আমার 1 বালতি হবে। যাই হোক, 1 বালতি জামা কাপড় নিলাম এবং নিজের জন্য নাস্তাটা গুছিয়ে চলে যাব ছাদে। একটু নিজের মতো সময় কাটাবো, নিজে বসে বসে নাস্তা করব, নিজের মাঝে নিজে কিছুক্ষণ কথা বলবো, জামা কাপড় বেলে দিব। এরপর চলে যাব রান্নার আয়োজনে। অবশ্য ভাতের পানিটা বসিয়ে এসেছি। যাই হোক, কে কেমন দিন কাটাচ্ছেন, কিভাবে কাটাচ্ছেন, সকালের ব্যস্ততা কার কেমন কাটলো, অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য এবং সর্বদা আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।